মুখার্জি বালিতে থাকি। বিভিন্ন ক্রিয়েটিভ কাজে বরাবরই আমার খুব উৎসাহ। তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে আছে আবৃত্তি। শ্রীমতীর দরবার আয়োজন করেছে সরস্বতী পুজো স্পেশাল বৈঠকে। আমি তাতে একটি প্রেমের কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাবো। যেহেতু বসন্তকাল, সরস্বতী পুজো, সেই উপলক্ষে আজকে আমি আপনাদের সামনে কবি মন্দাকান্তা সেনের লেখা অর্জুন কৃষ্ণচূড়া কথা এই কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন বা শেয়ারও করতে পারেন। আমি ফিরে আসছি আমার আজকের কবিতায়। অর্জুন কৃষ্ণচূড়া কথা, কবি মন্দাকান্তা সেন। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ। নত জানু হলো সব গাছ তার কাছে, এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে তো সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে কত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে তো আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরেছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে বাকল ঝরেছে ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ছড়ালে বাকল খুশিয়ে